আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে র‍্যান্ডম একটি শুক্রবারের সকাল থেকে সারাদিন কি কি করলাম সেই ভিডিওগুলো শেয়ার করছি। তো শুক্রবারে দেখতেই পাচ্ছেন বাবা একটু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে বেশ কিছু সবজি কিনে নিয়ে এসেছে। শাকসবজি তো এনেছিল, আর এর সাথে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিউট কিউট রূপচাঁদা মাছগুলো এনেছিল। মাছগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। নরমালি রূপচাঁদা মাছ এতটা খাওয়া হয় না। তো ওর বাবা বাজারে যাওয়ার আগে আমি বলেছিলাম, বড় মেয়েটাও বলছিল যে বাবা রূপচাঁদা মাছ পেলে নিয়ে এসো। তো মাছগুলো ধুয়ে মোটামুটি রেডি করে এরপর আমি লাল শাকটাও বেছে নিয়েছি। রান্নার আগে নরমালি আমি যেটা করি, সব সময় ভেজিটেবলস হোক, পেঁয়াজ বা প্রয়োজনীয় যে ধরনের ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে সবকিছুই আমি একবারে রেডি করে নিই। এরপর জাস্ট চুলার আঁচটা ধরিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই। তো সেই ক্ষেত্রে রান্নাটাকে এত বেশি ঝামেলার মনে হয় না। আর এখন যে ভিডিওগুলো আমি শেয়ার করছি, এই ভিডিওগুলো কিন্তু আমার ছেলের মুসলমানের সময়কার। তো ভিডিওগুলো বেশ কিছুদিন যাবত মোবাইলে পড়েই ছিল, তো চিন্তা করলাম কেন না ছোট একটি ব্লগ আকারে আজকে শেয়ার করেই ফেলি। যাই হোক, সামান্য রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে ফার্স্টে লাল শাকটাকে ভাজি করে নিচ্ছি। আর এর সাথে ওর বাবা বলছিল যে আলু দিয়ে বরবটি ভাজি খাবে, তো দু ধরনের ভাজি তো আছেই সাথে। আর এর সাথে ভেবেছি সামান্য একটু ডাল রান্না করব আর রূপচাঁদা মাছটা ফ্রাই করব। এরই মাঝখানে ওর বাবার ইম্পর্টেন্ট একটা কল আসে, যার জন্য ওর বাবা দুপুরে লাঞ্চটা না করেই তাকে বেরিয়ে যেতে হয়। তো দুপুরে আমরা নিজেরাই যখন খাবো, তো রূপচাঁদা মাছ আর ভাজি করলাম না। এইদিকে ছেলের ওষুধ খাওয়ার টাইমটাও চলে যাচ্ছিল। তো ফার্স্টেই চিন্তা করলাম যে কেননা ছেলেকে লাল শাক ভাজিটা দিয়ে আগে ভাত খাইয়ে দিয়ে তারপর ওকে ওষুধটাও দিয়ে দিই। তো কি আর করা, ভাতের কথা যখন উঠেছে তো ভাত তো তাকে খাইয়ে দিতেই হবে। আর এদিকে অ্যান্টিবায়োটিকের কয়েকদিনের কোর্স ছিল, তো অ্যান্টিবায়োটিকটাও তো সময় মতো দিতে হবে। আর এদিকে সে তো কোনো কিছুতেই মোবাইলের সামনে আসবে না, তো আসবেই না। অনেকভাবে কনভিন্স করে তারপর তাকে রাজি করালাম যে না, ছোট্ট একটুখানি ভিডিও তোমার করবো। তারপরও সে বারবার এনশিওর হচ্ছিল আমার লুঙ্গি দেখা যাচ্ছে নাকি, আমাকে লুঙ্গি পরা যাতে না দেখা যায়। আর এদিকে ওষুধ খাওয়া নিয়ে তো তার সেই কি বাহানা। হ্যাঁ, এমনিতেই ওষুধ তেমন একটা খেতে চায় না, মোটামুটি তেমন ওষুধ খাওয়ার অভ্যেসও নেই। নর্মালি কোনো প্রবলেম হলেও সিরাপই খায়। তো যাই হোক, এখন মোটামুটি ২-৩ দিন যাবত ওষুধ একটু খেতে পারছে। তারপরেও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ওর মুসলমানিটা ঠিকঠাক ভাবে হয়েছে। প্লাস আমার ছেলেটা এই সময়টাতে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। মাঝখানে মুসলমানি করানো নিয়ে বেশ কিছু ইনসিডেন্ট আমাদের দেশে হয়েছিল, তো সেই নিউজগুলো দেখে আমি অনেক বেশি আতঙ্ক ছিলাম যে আসলে বাচ্চার মুসলমানি করাবো, আলটিমেটলি কি হবে, কোনো দুর্ঘটনা হবে কিনা। তো মা হিসেবে মনের ভিতরে একটুখানি বলবো না, অনেকটা ভয়ই ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমার ছেলের মুসলমানিটা ঠিকঠাক ভাবে হয়েছে এবং ও সুস্থ আছে। ছেলের খাওয়ানোটা কমপ্লিট করে বরবটি ভাজিটাও করে নিচ্ছি। তো ভাজি আর ডাল দিয়ে দুপুরটা কাটিয়ে ফেললাম। বাসায় পুরুষ মানুষ না থাকলে দুপুরে যা হয় আর কি। আর দেখতে দেখতে বিকেল হতে না হতে ওর দাদু ওর কাকা কাকি ওকে দেখতে এসেছিল। আর সাথে ওদের ছোট ফুপিও ছিল। তো ইনস্ট্যান্ট কি আর করা, রাতের খাবার হিসেবে বরবটি ভাজি, লাল শাক ভাজি আর রূপচাঁদা মাছটা ভেজে দিয়েছিলাম, সাথে একটু লতি রান্না করেছিলাম, আর ডালও আবার একটু রান্না করতে হয়েছিল। কথা বলতে বলতে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবভিয়াসলি ভিডিওটিকে শেয়ার করবেন, আর এরই সাথে লাইক ও কমেন্ট করে আমার পেজটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।